থানার কিছু দারোগা এই সরকারের কাছে নিজেদের নাম্বার বাড়ানোর জন্য অতিরিক্ত করছে। আমি বলবো মুসলমান সম্প্রদায়ের মানুষ সংযত আচরণ করে ঘেরাগুলো জায়গায় কুরবানি করুক। এইসব দারোগা যদি কোনো অসভ্যতা করে, কোনো কিছু করার চেষ্টা করে, আমরা তার প্রতিবাদ করব, তার বিরোধিতা করব। দেখুন, এর আগেও কোনোদিন ইমাম ভাতা ছিল না, মুয়াজ্জিন ভাতা ছিল না। মুসলমান সমাজ তাদের মসজিদে ইমাম পুষেছে, মুয়াজ্জিন পুষেছে, তাদের খাবার দাবার দিয়েছে, তাদের বেতন দিয়েছে। এই সামান্য ৩,০০০ আর ১,৫০০ না পেলেও মুসলমান সমাজের কোনো কিছু অসুবিধা হবে না। তারা নিজেরাই তাদের ইমামকে তাদের বেতন দিতে পারবে, তাদের খাবার দাবার দিতে পারবে, জামা কাপড় দিতে পারবে, নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। বুঝতে পারছেন না? মানে ওর বিরোধী করতেই হবে। আরে ভাই, বিরোধিতা করবো অবশ্যই, ভুলের গুলো করবো তো। সময় অনেক আছে। অনেকে বলছে তিল জলার বুল্লু জান নিয়ে কেন কথা বললো না? যারা তিল জলার বুল্লু জান নিয়ে কথা বললো না বলছে তাদের নেতার নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে আর ভাঙর ভোট দিয়ে পাঠিয়ে অর্ডার নিয়ে এসেছে। হ্যাঁ, এটাও বলার টাইম আছে। কখন? রাজ্যপালের ভাষণ হয়। একশো সংসদীয় রীতিনীতি এরা জানে না তো। তোলাতেই তো ব্যস্ত ছিল। পরে জমিটা কিভাবে দখল করে নেব, বিধবা ভাতা থেকে কাটিং কিভাবে করব, বার্ধক্য ভাতা থেকে কাটিং কিভাবে করব, এতেই এরা ব্যস্ত ছিল। যে অ্যাকচুয়াল কি বিধানসভার মধ্যে কিভাবে বিধানসভা হাউস চলে এরা জানে না। ওই সমালোচনার জায়গাটা কোথায়? কালকে ছিল শুধু ধন্যবাদ জ্ঞাপন, কিন্তু যখন সবাই একটু একটু করে বলছিল আমি একটু তুলে দিলাম। ওটা রাজ্যপালের ভাষণের ওপরে এই আলোচনাগুলো করতে হয়। হ্যাঁ, তো আলোচনা করব, বলে যাচ্ছি। আমি যদি ভুলে যাই মনে করিয়ে দেবে। রাজ্যপাল ভাষণের যখন দেবে তারপরে। স্বপ্না বর্মন তৃণমূলের প্রার্থী হয়েছিল। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ প্লেয়ার। তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। রাজ্যপাল ভবন ভাষণের সময় আমি এটা নিয়ে চর্চা করব, ছাড়বো না তো আমি। ওরা কি বলে আপনার তিল জলার ঘটনা চর্চা করব, ধর্মস্থান আক্রান্ততে চর্চা করব, কমরেডদের পার্টি অফিস ভেঙে দিয়েছে চর্চা করব, আমাদের নামে মিথ্যা কয়েক জায়গায় মামলা দিয়েছে চর্চা করব। ছাড়ার জায়গা নাই, কিন্তু সেটা তো একটা জায়গা আছে। তোমরা বিধানসভায় আলোচনা হচ্ছে, বিধানসভায় আলোচনা হচ্ছে কি মাছ নিয়ে। আমি যদি বলি আলুর দাম কম, লোক পাগল বলবেন আমাকে। কি বলছি বুঝতে পারছেন? হয়তো আলোচনা হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে। আমি তখন যদি বলি ভাঙড়ে বেশ কিছু এই ভাঙড়ে কৃষিভিত্তিক এলাকা, ভাঙড়ের ফসলগুলো যাতে ভালো করে হয় সেটা নিয়ে আলোচনা করে, লোক পাগল বলবে না? প্রত্যেকটা বিষয় আলোচনার জন্য একটা টাইম থাকে। এই বিষয়টা আবার আলোচনা হবে। শিক্ষা 3 ঘন্টা থাকলো, 1.5 ঘন্টা শাসক পাবে, 1.5 ঘন্টা বিরোধীরা পাবে। তার মধ্যে আমি নওশাদ সিদ্দিকীকে হয়তো 5 মিনিট টাইম পেলাম। তো শিক্ষা নিয়ে আমাকে বলতে হবে তো। এবার শিক্ষা নিয়ে বলতে গেলে ভাঙড়ে একটা গার্লস কলেজ দিতে হবে, এই দাবিটা উঠবে। তো ভাঙড়ে শিক্ষা নিয়ে বলতে গেলে হিমঘর চালু করতে হবে। যদি বলে পাগল নাকি রে? তাহলে প্রত্যেকটা জিনিসের সময় আছে, নির্দিষ্ট টাইম আছে, এবং নির্দিষ্ট টপিকের উপর আলোচনা করতে হয়। কিন্তু নওশাদকে দেখতে পারেনি, যাকে না দেখতে পারে তার চলন ব্যাখ্যা। এখন আমার পেছনে তারা পড়ে আছে, পড়ে থাকুক। যারা 2026-এ নির্বাচনে আমাদের ভোট দিতে বারণ করেছে, তারাই আজকে বলছে নওশাদ সিদ্দিকী কথা। তারাই আমার আজকে সমালোচনা করছে, করতে দিন তাদের। এখন তাদের পেমেন্ট আসছে কি বলতে পারবো না। কালীঘাট থেকে আগে পেমেন্ট আসতো, এখন আসছে কি বলতে পারবো না। হয়তো বিনা পেমেন্টই চালাচ্ছে। তারপরেও বলছি, সমালোচনাকে আমি গ্রহণ করি, সমালোচনা করা ভালো। সমালোচনা করলে আমার ভুলগুলো আমি শুধরে নিতে পারবো, কিন্তু নন ইস্যুকে ইস্যু বানিয়ে এনো উচিত নয়। ইস্যু ভিত্তিক সমালোচনা করা আমার পক্ষে। তাই আপনাদেরকে সত্যি বলছি, আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে রাজ্যের মানুষ কিন্তু 80টার দিকে আর তাকাচ্ছে না, তাকাচ্ছে কোথায়? ভাঙড়ে। কোথায় তাকাচ্ছে? ভাঙড়ে। সাথে আশার আলো। আগে আমাকে ইনকিলাব জিন্দাবাদ একাই বলতে হতো, এবার আমি যদি ইনকিলাব বলি রানাদা বলবে জিন্দাবাদ, বা রানাদা বলবে, মোস্তাফিজুদ্দা বলবে ইনকিলাব, আমি কি বলবো? জিন্দাবাদ। মানে আমার সাথে গলা মিলানোর একটা লোক পাওয়া গেছে আমাদের জোটের।
আরো অন্যরা এসছে, জোটের বাইরে এসেছে, কিন্তু আমরা আমার জোট নিয়ে ভাববো তো নাকি? লড়াই যখন কাঁধে কাঁধ মিলে একসাথে করেছি, সেই সময় আমার পাশে যারা ছিল না, এখন অত তাদের ভেবে লাভ নেই। তখন আমি আর বামপন্থীরা ছিলাম, বামপন্থীদের পক্ষ থেকে একজন এসেছে, আমি আইএসএফের পক্ষ থেকে গিয়েছি। তাই বন্ধুগণ, আপনারা নিশ্চিন্তে থাকবেন। আরো সহজ হবে যে আপনাদের বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে ঘুমায় না হাসতে হাসতে ছুরি চালায়, আপনারা বুঝতে পারবেন। কালকে বুঝতে পেরেছেন তো নাকি ভিডিওটা? আমি কিন্তু হাসি বলেছি, আমি ঝগড়া ঝামেলা করি না ওর ভিতরে, এটুকু বলে রাখছি। হাত পা ছোড়াছুড়ি আমি করতে পারি না। আমি মিষ্টিমুখী কথা বলি, কিন্তু যেগুলো বলি টু দা পয়েন্ট বলি। যার যেখানে ব্যথা পাওয়ার সে ঠিক সেখানে ব্যথা পায়। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখন আপনারা যারা আছেন সাধারণ মানুষজন, আমি অল্প সংখ্যক মানুষ নিয়ে এই জন্যই করেছি যে সরাসরি আপনারা আমাকে এসে বলতে পারেন সমস্যা কি। লোকাল থানা ওটা দেখছে তো, ইমাম সাহেবদেরকে তো বলেছে তো, লোকাল থানা আছে, ইমাম সাহেবদেরকে বলেছে, সব দেখেছে তোরা। দেখুন এখন সময় স্বল্প, আমি একটা ভ্যাকেশন আসবে, এই ভ্যাকেশন মানে ওদের একটা ছুটি পড়বে কোর্টের ছুটির পরে আমি একটা খেলা খেলবো, এটুকু বলে যাচ্ছি। এই নিয়ে এত টেনশন তো, এই টেনশন তো, এই সামনে কুরবানি কি হবে না হবে, আমি একটা খেলা খেলবো। এখন কিছু করার নেই, সময় স্বল্প। কোর্ট একটা অর্ডার, আমার গাড়িতে অর্ডার কপিও আছে, 1950 সালের আইন ছিল, 2018-তে একটা মামলা হয়েছিল, তার বেসিসে যে গাইডলাইন দিচ্ছে, যেটা আইন আছে, আইনের বাইরে আমি যেতে পারবো না, সেটাকে মান্যতা দিয়ে চলবেন। তবে একটা কথা আমি জোর গলায় বলে যেতে পারি, আপনি আপনার কুরবানির পশু নিয়ে আসছেন, না চাষ করবেন বাড়িতে, না দুধ দুইবার নিয়ে আসছেন, পুলিশ সেটা আপনাকে আটকাতে পারে না। আইন হয়েছে জবাহ করা যাবে না, বলি দেওয়া যাবে না, মাথায় থাকবে তো এটা। যতক্ষণ আপনি জবাহ বলি করছেন, কারো ক্ষমতা নেই সেটাকে আপনাকে আটকানোর। বুঝতে পারছেন কি বলছি? এটুকু মাথায় রেখে দিন। তবে একটুকু কথা, বিতর্কে জড়ানোর প্রয়োজন নাই। বিতর্ক করতে চাইছে। এখন প্রশ্ন করা দরকার শুভেন্দু বাবুকে, মুখ্যমন্ত্রীকে, যে বলুন তৃণমূলের আমলে যে পঞ্চায়েতের মেম্বার থেকে, প্রধান থেকে, সমিতি থেকে, জেলা পরিষদের যারা আছে, ওদের বিরুদ্ধে কবে কমিশন বসাবেন, চোরগুলোকে কবে জেলের মধ্যে ঢুকাবেন। তার পরিবর্তে কি করাচ্ছে সেটা না প্রশ্ন ওঠে। কারণ ওনার পুরাতন একটা ভাব আছে, জানেন তো, পুরাতন প্রেম বলে মাঝে মধ্যে চেগে ওঠে। পুরাতন প্রেম নয়, 2020 সাল পর্যন্ত প্রেম করেছে, মানে একসাথে ছিল, এখন ডিটাচ হয়েছে, তো পুরাতন প্রেমকে ভুলতে পারছে না। ওই জন্য তো দুর্নীতিগ্রস্তগুলোকে জেলে ঢুকানোর দরকার, তার পরিবর্তে এখন এই নিয়ে আপনাকে মজিয়ে রাখতে চাইছে। প্রশ্ন করা এখন দরকার যে কবে শিক্ষক নিয়োগ হবে স্কুলে, কবে এই আমাদের দেখছিলাম একটা হসপিটালে রাজ্যের এক মন্ত্রী মহাশয়া